فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى عجل قريب فأصدق وأكن من الصالحين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة الجارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه البخاري ومسلم আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না কথা কোন ঠিক কিনা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না আগে যারা ছিল সেরা মুসলমান আজকে তারা বারে বারে লাঞ্ছিত ছেড়ে দিয়ে আল কোরআন কথা বলেন ঠিক না বেঠিক সামনেতে মোরা এগিয়েছি যত পেছনে পড়েছি তত
সংখ্যাতে শুধু বাড়িয়েই চলেছি গরু ছাগলের মতো। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খুঁড়ত নতুন গোল। বেটির জন্মে বেজার পিতা, খুঁড়ত নতুন গোল। কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহর আশীর্বাদ। ধরণীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বোপরি যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দীর্ঘ অনেক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল বিনা অনুমতিতে করার জন্য সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর শাফাআত ছাড়া কিয়ামতের দিন কোন বান্দাই জান্নাতে যেতে পারবে না, সেই নবীর শানে দরুদ সালাম পেশ করে আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু আমাদের কম, সেহেতু ভূমিকা বাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা দিয়েছে বলেন? কয়টি? 114টি সূরা দিয়েছেন। এর মধ্য থেকে আয়াত, যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো সূরাতুল মুনাফিকুনের। কোন সূরা? সূরাতুল মুনাফিকুন, অর্থাৎ মুনাফিকদের নামে একটা সূরা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন, সেই সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের যে আওলাদগণ রয়েছে অর্থাৎ পরিবার, এই পরিবার যেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে সরে না রাখে। এই জিকির শব্দের অর্থ কিন্তু আল্লাহকে স্মরণ করা। আবার অনেকে মনে করে হু হু জিকির করলে ওটা জিকির, ওইরকম না। মাথা ঝুঁকিয়ে পাগলের মতো জিকির করবেন, ওই কথা আল্লাহ এখানে বলেন না। আল্লাহ বলেছেন যে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বললেন আল্লাহকে কেমনে স্মরণ করা হবে? আল্লাহর ইবাদত করলে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহর ইবাদত করলে আল্লাহকে স্মরণ করা হবে। আর আমওয়ালুকুম মানে আল্লাহ বলেছেন তোমাদের মাল। মাল মানে কি? সম্পদ। মাল মানে কি? সম্পদ। সম্পদ কয়েক প্রকার আছে। যেমন আপনার ক্ষমতার মসনদে যারা বসে থাকে, ক্ষমতাও এক প্রকার সম্পদ। ক্ষমতা কি? এক প্রকার
সম্পদ এবং নিজের পরিবারের সতী সাধব স্ত্রী, এটা একটা সম্পদ। সুবহানাল্লাহ না? আওলাদ মানে হচ্ছে তার সন্তান। আওলাদ মানে কি? তার সন্তান। আল্লাহ এই দুইটা জিনিস থেকে বললেন যে তোমরা একটু বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে যেন গাফিল করে না রাখে, সরে যেন না রাখে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন সম্পদ এবং সন্তান আমাদের বিপদের কারণ হয়ে যাবে, এই দুটি জিনিস নিয়ে আমাদেরকে কিন্তু ইবাদত করতে হবে। আর আল্লাহ বলেছেন এই দুইটা জিনিস থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি, তাহলে ইবাদত থেকে, আল্লাহর শরণ থেকে আমরা দূরে সরে চলে যাব। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধনত্বশালী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজে ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। মৃত্যু আসার পূর্বে, মালাকুল মউত তোমাদেরকে ধরার আগে এই সম্পদগুলি তোমরা কি করবে? আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোথায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, আর আল্লাহর রাস্তায় ব্যয় করার আগে যদি তাদের কাছে মরণ চলে আসে, তখন তাদের কি অবস্থা হয়ে যাবে? যখন তাদের কাছে মরণ চলে আসবে, কিন্তু এমন অবস্থায় তারা আল্লাহর রাস্তায় সম্পদগুলি ব্যয় করেনি, এমন অবস্থায় যখন তাদের কাছে মরণ চলে আসবে, মালাকুল মউত যখন তাদেরকে ধরে ফেলবে, ওই সময়ে তখন তারা মালাকুল মউতের কাছে আবেদন জানাবে, আপনি আমাদেরকে একটু ছেড়ে দেন, আমাদেরকে একটু অবকাশ দেন, আমাদেরকে একটু সময় দেন। আমরা তো দুনিয়ার জমিন ছেড়ে যেতে চাই না, দুনিয়ার জমিনে আমরা ভালো কিছু আমল করব, আমাদের আর একটু সময় দেন। এমনকি যখন তাদের মরণ হয়ে যাবে, মৃত্যু যখন তাদের হয়ে যাবে, মরণ তো ধরে ফেলবে, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানাবে, মালিক এই মৃত্যু আমাদেরকে দেন না, এই মৃত্যু থেকে আমাদেরকে ছেড়ে দেন, মৃত্যু আমাদেরকে দেন না, আমাদেরকে দুনিয়ার জমিনে কিছু সময় অবকাশ দেন, আমরা দুনিয়ার জমিনে থাকবো আর ভালো ভালো আমল করবো, নেক আমল করবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে যখন তোমাদের মরণ হয়ে গেছে, যখন তোমাদের মৃত্যু হয়ে গেছে, তোমাদেরকে আর 1 সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হবে না। কারো মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, 1 মুহূর্ত কাল বিলম্ব করা হবে না, বা আগেও কারো মৃত্যু দান করা হবে না। ঠিক যেই মুহূর্ত কাল সময়ে নির্দিষ্ট একটা সময় রয়েছে মরণের, এই সময়ে আপনার আমার মরণ হয়ে যাবে। মরণ আসার পরে যদি আমরা আল্লাহর কাছে আবেদন করি, তাহলে সেই আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না। হবে নাকি? এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি এই কাফেরদের অবস্থা যদি আপনি দেখতেন, মুনাফিকদের অবস্থা যদি আপনি দেখতেন, যখন তাদের মরণ হয়ে যাবে, যখন তাদের মরণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার আর বেঈমানের জন্য 2টি স্থান করে রেখে দিয়েছেন। কয়টি স্থান? 2টি স্থান করে রাখা হয়েছে। একটা হলো জান্নাত, আর একটা হলো চলে যাবে জান্নাতে, আর মুনাফিকরা কোথায় যাবে বলেন? আপনারা জানেন না? চিরস্থায়ী একটি জান্নাতের ব্যবস্থা করেছেন। আর যারা মুনাফিক হবে, কাফির হবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করেছেন।
তো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে যারা ব্যয় করে না আল্লাহ রাস্তায়, এই সম্পদ যখন তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এমন অবস্থায় যখন তাদের মরণ হয়ে যাবে, মরণ হওয়ার সময় তারা আল্লাহর কাছে কি করবে? আবেদন জানাবে, কিন্তু তাদের আবেদন গ্রহণ করা হবে না। এবং শেষ পর্যায়ে যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে যে আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে ছিলাম, তখন তো আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আলেম ওলামারা এই কোরআনুল কারীম থেকে ওয়াজ করে আমাদের কাছে বলেছিল, এই কোরআনুল কারীম তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে শোনাইছিল, কিন্তু আমরা সেই তো কোরআন অনুসারে আমল করি নাই, তখন তো আমাদের সময় হয় নাই, তখন আমরা সময় পাই না, এত ব্যস্ত দুনিয়ার জমিনে আমরা তখন সময় পাইনি। তো আজকে এই জাহান্নাম দেখে, জাহান্নামের আযাব দেখে আজকে আমাদের বিশ্বাস হলো, আজকে কি হলো আমাদের? আজকে আমাদের বিশ্বাস হলো যে জাহান্নাম সত্য, জাহান্নামের আযাব সত্য। আজকে আপনাকে দেখে আমাদের বিশ্বাস হয়ে গেল যে আপনি আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, আজকে আমাদের বিশ্বাস হলো। কিন্তু এই বিশ্বাসটা কখন করা লাগতো বলেন? বিশ্বাসটা আমাদের এখন বর্তমান করা লাগবে, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা সেই বিশ্বাসটা যদি মরার পর গিয়ে জাহান্নামে গিয়ে যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ কি আমাদেরকে আর ছেড়ে দেবে? আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে না। তখন জাহান্নামবাসীগুলি আল্লাহর কাছে আবেদন জানাবে, আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন। কি করে দেন? আবেদন জানাবে তিনটা। জাহান্নামবাসীরা আল্লাহর কাছে তিনটা আবেদন জানাবে। ওই সময়ে জাহান্নামবাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা আবেদন জানাবে। এক নম্বরে বলবে, আল্লাহ আমাদেরকে মরণ দেন। কি দেন? তারা বলবে আমাদেরকে মরণ দেন, আমাদেরকে মরণ দেন। তো কিন্তু আল্লাহ বলবে যে তোমাদের তো মরণ দুনিয়াতে হয়েছে, তোমাদের মরণ আর হবে না। দুই নম্বরে তারা বলবে যে আল্লাহ আমাদের শাস্তি একটু কমে দেন, মাসে একবার দেন অথবা সপ্তাহে একদিন দেন, অবকাশ দেন, আমাদেরকে একটু ছেড়ে দেন। কিন্তু আল্লাহ বলবে, জালেম, এই জালেম সম্প্রদায়, তোমাদেরকে আমি দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম, তোমাদের এই মিথ্যাবাদীরা, তোমাদেরকে আমি আল্লাহ অনেক অবকাশ দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা কাজে লাগাওনি। সুতরাং আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো অবকাশ দেওয়া হবে না। এমন অবস্থায় তার আরেকটা কথা বলবে যে আল্লাহ মরণও দিলেন না, ছেড়েও দিচ্ছেন না, তাহলে আমাদেরকে আরেকটা বার দুনিয়ায় যাওয়ার একটা সুযোগ দেন। কোথায় যাবেন? দুনিয়াতে যাওয়ার একটা সুযোগ করে দেন, আমাদেরকে একটা ভালো আমল করার একটা সুযোগ দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন যে আমল করার জন্য দুনিয়া আমি পুরোটা দিয়েছিলাম, তোমাদের হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তোমাদের হায়াতের জিন্দেগিতে তোমরা কিছু আমল করতে পারোনি, সেখান থেকে কিছু আনতে পারোনি। আজকে যখন তোমরা এই জাহান্নামে এসেছো, তখন এসে যখন আবেদন করতেছো, সুতরাং তোমাদের এই আবেদন আজকে আর কবুল করা হবে না। তোমাদের আজকের এই আবেদন কিন্তু আর কবুল করা কি হবে? তোমাদের এই আবেদন আজকে আর কবুল করা হবে না, কারণ তোমাদেরকে দুনিয়াতে অনেক সময় দেওয়া হয়েছিল, এই সময় তোমরা যেহেতু কাজে লাগা নাই, সেহেতু তোমাদেরকে আর সময় দেওয়া হবে না। দেখি একটা জাবানি দেওয়ার চেষ্টা করি, মানে কি